সঙ্গে TV9 বাংলায় আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। এই মুহূর্তে শুরুই করবো এই মুহূর্তের সবথেকে বড় খবর দিয়ে। আর তৃণমূলে নয়, এবার নতুন দল করার কথা ঘোষণাই করে দিলেন বিদ্রোহী হুমায়ুন কবির। 20শে ডিসেম্বরের মধ্যে নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন। নিজেই নিজেকে দলের চেয়ারম্যান হিসাবেও ঘোষণা করলেন হুমায়ুন। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনায় তার নতুন দল প্রার্থী দেবে। বাম, কংগ্রেস, ISF এর সঙ্গে জোট গড়ে ভোটে লড়বেন এবার ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর আমার দরকার নেই। অনেক কাকুতি মিনতি করেছি, অনেক অনুরোধ করেছি। যথাসময়ে 6 ডিসেম্বরটা যেতে দিন। 20শে ডিসেম্বরের মধ্যে আমি আমার যে দল, সেই দল ওপেন ডিক্লেয়ার করব, যে দলের চেয়ারম্যান আমি নিজেই। এবং আমি মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা, নদিয়ার একটা অংশ, এমনকি উত্তর 24 পরগনারও কিছু কিছু পকেটে আমি প্রার্থী দেব। আর অনেকেই আমাকে প্রস্তাব করেছে যে আমি দল ওপেন করলে আমার সঙ্গে তারা জোটবদ্ধভাবে লড়তে চাই 26-এর বিধানসভা। আমি সিট শেয়ারিং করব, একা লড়বো না, এইটুকু বলতে পারি। সিট শেয়ারিং করবে? হ্যাঁ, অবশ্যই। তাদের নীতি আলাদা। তাদের চিরদিন, আমি যতদিন পলিটিক্স করেছি লেফট ফ্রন্টের বিরুদ্ধে উচ্চারণ করেছি, আমি জেল খেটেছি, তবুও মাথা নত করিনি। তো তাদের সঙ্গে সিট শেয়ারিং যাব। বামেদের সঙ্গে? হ্যাঁ, তাদের সাথেও যাব, ISF এর সাথেও যাব। বামেদের সঙ্গেও যাবেন, ISF এর সঙ্গেও যাবেন, তাহলে আর কংগ্রেস বাদ থাকবে? কংগ্রেস বাদ না থাকলে বাদ থাকবে না তো। মুসলিমরা কি কারো জায়গির নিয়ে বসে আছে? কেউ গোটা মুসলিম সম্প্রদায়কে শুধু ববি হাকিমকে গুরুত্ব দিলেই মুসলিম সম্প্রদায় তার কথা ভেবে সব ভোট তৃণমূলকে দিতে হবে? কোথাও দস্তখত লেখা আছে? এই যে তুলাবাজ নীলিমেশ বিশ্বাস, সে মদ খেয়ে, সে ডোমকলের গড়াইমারিতে তার বাড়ি ছিল, সে বহরমপুরে এসে আগে CPM করতো, শেখর স্যার ক্লোজ ছিল, এখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় CPM করতো, সবাই জানেন আপনারা। সে আইনটিটিউর সভাপতি, তাকে সুবোধ দাস পুরনো তৃণমূল, তাকে সরিয়ে ওই নীলিমেশকে করেছে। তা সে ওপেন বলছে আমি ঋতব্রতকে মাসে মাসে মান্থলি দিতে হয়। কাজেই মুর্শিদাবাদের মানুষের এটাই দুর্ভাগ্য যে তৃণমূলকে ভোটও দেবে, আবার মান্থলি টাকাও দিতে হবে, পাঠাতে হবে। আমি এইটার বিরুদ্ধে সোচ্চার হচ্ছি। দল কারোর সাথে আলোচনা করব না। দল যদি মমতা ব্যানার্জি ডাকে, সেই মুহূর্তে যদি আমার যা যা ডিমান্ড সেটা যদি ফুলফিল করে তাহলেই হবে, নাহলে যাওয়ারও কোনো প্রশ্ন নাই। বুঝতে পেরেছি? অনেক গিয়েছি, অনেক কথা বলেছি, অনেক পায়ে ধরে বলেছি, অনেক রিকোয়েস্ট করে বলেছি। আমার কিছু হারানোর নেই, আমার কিছু হারার নাই। যারা জমিদারি করে চলছে তাদের কি হারাবে তারা বুঝতে পারবে 2026-এর কাউন্টিংয়ের দিনে। আপনারা শুনলেন, তৃণমূলে আর নয়, এবার নতুন দল গড়ার কথা ঘোষণা করলেন বিদ্রোহী হুমায়ুন। 20শে ডিসেম্বরের মধ্যে নতুন দল ঘোষণা করলেন হুমায়ুন। যে হুমায়ুনকে বারবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সতর্ক করা হয়েছে, যে হুমায়ুন কবির বারবার নানা বেফাঁস মন্তব্য করে, বিতর্কিত মন্তব্য করে নিজেরই দলকে একাধিকবার বিড়ম্বনায় ফেলেছেন, সেই হুমায়ুন কবির এবার ঘোষণাই করে দিলেন ডিসেম্বরের মধ্যে নতুন দল। সেই দলের চেয়ারম্যানও তিনি নিজেই হচ্ছেন। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনায় প্রার্থী দেবে তার নতুন দল। বাম, কংগ্রেস, ISF এর সঙ্গে প্রয়োজন মতন জোট গড়ে তিনি ভোটে লড়বেন ঘোষণা করলেন ভরতপুরের বিদ্রোহী তৃণমূল বিধায়ক। এবার যে তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বারবার হুমায়ুন কবিরকে সতর্ক করা হয়েছিল, তার মন্তব্যের জন্য শোকজ করা হয়েছিল, ডেকে পাঠানো হয়েছিল সেই তৃণমূল কংগ্রেস, তারা কিভাবে দেখছেন এই হুমায়ুন কবিরের নতুন দল গড়ার কথাকে আপনাদের শোনাবো। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তাঁর প্রতিক্রিয়া শোনাবো। বিজেপির তরফ থেকে কি বলছেন সুকান্ত মজুমদার। কোনো আলটিমেটামের বিষয় নেই, এই নিয়ে উনি প্রায় 15 বার আলটিমেটাম দিলেন। আলটিমেটাম তো লোকে একবার দেয়, 15 বার, এটা 15তম আলটিমেটাম।